এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 220 পেজ নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে, হোয়েন ডিড দ্য ন্যারেটর বাই দ্য কেন বাস্কেট ফ্রম দ্য গার্ল অ্যাট দেউলি? অ্যাট হার ফার্স্ট রিকোয়েস্ট, অ্যাট হার সেকেন্ড রিকোয়েস্ট, অ্যাট হার সেভারাল রিকোয়েস্ট আর উইদাউট হার রিকোয়েস্ট। তাহলে সঠিক উত্তরটা কিন্তু একটা পাবো আমরা এখানে সেকেন্ড রিকোয়েস্ট, মানে প্রথম রিকোয়েস্টটা করেছিল যে ডু ইউ ওয়ান্ট এ বাস্কেট, নেক্সট আবার রিকোয়েস্ট করেছিল আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, তারপরে বাস্কেটে কিনেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুম ডিড দ্য ন্যারেটর এনকোয়ারি অ্যাবাউট দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশন? দেখো এখানে দুটো উত্তরই সঠিক হবে, কারণ স্টেশন মাস্টারের কাছেও ইনকোয়ারি করেছিল এবং দ্য টি স্টল ওনারের কাছেও ইনকোয়ারি করেছিল। ঠিক আছে, মেয়েটার সম্বন্ধে। হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইয়ং গার্ল ড্র দ্য ন্যারেটরস অ্যাটেনশন? তাহলে সঠিক উত্তরটা এখানে পাবো আমরা সিয়েরটা, হার ডার্ক অ্যান্ড ট্রাবল আইজ। হুইচ ওয়ার্ড বেস্ট টু ডিসক্রাইব দ্য ন্যারেটরস ইমোশনাল স্টেট অফ দ্য স্টোরি? তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে সিয়েরটা, টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং, মানে কোমলতা এবং আকুলতা। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল স্ট্রং রুট ইজ দিস স্ট্রাক্ট? এটা সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে সিয়েরটা, ইট সিম্বলাইজ আ ফান্ডামেন্টাল ভ্যালুজ ইনস্টিলড ইন দ্য অথার্স ডিউরিং হিজ চাইল্ডহুড। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ ডক্টর কালাম's father teach him about the trouble and suffering in the exile? তার সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে সিয়েরটা, যে দে আর ইনমেটেবল পার্টস অফ লাইফ দ্যাট লিডস টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। ঠিক আছে, এরপর চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে। এখানে নেক্সট কোশ্চেন বলছে, বেসড অন দ্য এক্সট্রাক্ট হাউ উড ইউ ডিসক্রাইব ডক্টর কালামস মাদার? তাহলে সঠিক উত্তরটা কিন্তু এখন পাবো, সেটা হলো যে দুয়েরটা করে সঠিক উত্তর, সেটা হলো সি ওয়াজ নোন ফর হার জেনারসিটি টুয়ার্ডস আদার, মানে মানুষ অন্যদের প্রতি উদারতার জন্য সে বিখ্যাত ছিল বা জনপ্রিয় ছিল। হোয়াই ডিড দ্য ব্যাংকার লক দ্য লয়ার্স নোট ইন হিজ সেফ ইন দ্য স্টোরি দ্য বেডে? মানে সে কেন লয়ারের যে নোটটাকে খুব লক করে রেখেছিল, খুব নিরাপদে রেখেছিল? এটা সঠিক উত্তরটা কিন্তু আমরা পাচ্ছি, সেটা হলো ডি এটা সঠিক উত্তর পাবো, টু অ্যাভয়েড আননেসেসারি রিউমর, মানে কি অপ্রয়োজনীয় গুজব এড়াতে সেটাকে সে লুকিয়ে রেখেছিল। আই হার্ড দ্য সাইরেন্স সিঙ্গিং অ্যান্ড দ্য পাইপস অফ প্যান, এখানে হু ইজ প্যান? প্যান বলতে এখানে কাকে বুঝিয়েছে? প্যান বলতে এখানে গ্রিক গড। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য লয়ার দ্য বিউটিফুল ডেভিলস কেম ফ্লাইং টু হিম টু স্পিক অফ? তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে গড। নেক্সট কোশ্চেন, ভার্স থেকে কী আছে কোশ্চেন, দ্য ক্রিপার দ্যাট ক্লাইমস দ্য ক্যাজুনা ট্রি ইজ কম্পেয়ার টু এ? এটা হচ্ছে স্নেক, এখানে পার্টিকুলারলি পাইথন অ্যান্সার হবে। ঠিক আছে, যেহেতু এখানে পাইথন নেই তাই স্নেকটাই অ্যান্সার হবে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস? তো এখানে ফলস কোনটা হবে? দেখো এখানে অ্যাকচুয়ালি ফলস, এখানে প্রথমেরটাই হবে, দ্য গ্রে বেবুন ইজ দ্য মাদার অফ ইয়ং বেবুন, এটাই হচ্ছে ফলস হবে, বাকিগুলো সব ঠিক আছে। ঠিক আছে, এরপর চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে 13, আই হ্যাভ হার্ড দ্যাট ড্যাশ ফার ফার অ্যাওয়ে? তাহলে এখানে হচ্ছে ওয়েল, WAIL। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, হোয়ার ডিড দ্য বিজ অ্যান্ড দ্য বার্ডস গ্যাদার ইন দ্য ক্যাজুনা ট্রি? তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে বিএডটা, ইন দ্য ফলোয়িং বোস অফ দ্য ক্রিপার। দ্য বার্ড দ্যাট গ্রিট দ্য মর্নিং ইন দ্য পোয়েম দ্য আওয়ার ক্যাজুনা ট্রি? তাহলে সঠিক উত্তরটা কিন্তু এখানে পাবো আমরা এখানে কোকিলা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইন টেনিসনস ইউলিসিস দ্য স্পিকার রিফ্লেক্টস অন আ লাইফ অফ? তাহলে সঠিক উত্তরটা কিন্তু এখানে পাবো বিএডটা, রেস্টলেস অ্যান্ড অ্যাডভেঞ্চার, মানে কি অস্থির অভিযানের একটা জীবন। হোয়াট ডাজ দ্য ফ্রেজ সেপচার অ্যান্ড আইলস সিম্বলাইজ ইন দ্য পোয়েম ইউলিসিস? তাহলে সঠিক উত্তরটা কিন্তু এখানে পাবো আমরা বিএডটা সঠিক উত্তর পাবো, দ্য ফ্রেজ সিম্বলাইজেস কিংশিপ অ্যান্ড দ্য কিংডম অফ এ কিং। আচ্ছা, এরপর চলে যাচ্ছে 28 নম্বর কোশ্চেন, 18 কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন। দেখো এখানে একটা ম্যাচ দিয়েছে কলামের সাথে কলাম বি। তো এখানে বলছে ইউলিসিস, টেলিমেকাস, আকিলিস আর ট্রয়, ইউলিসিস সন, গ্রিক হিরো, ব্যাটলফিল্ড, কিং অফ ইথাকা। তাহলে ইউলিসিসের সঙ্গে আমরা ম্যাচ করতে পারি কিং অফ ইথাকা। ঠিক আছে, এরপর টেলিমেকাস, ইউলিসিস সন,
অ্যাকিলিস গ্রিক হিরো, ট্রয় ব্যাটেলফিল্ড। তাহলে আমরা ম্যাচ করব মানে একের সাথে ডি, দুইয়ের সাথে এক, তাহলে একের সাথে ডি, দুইয়ের সাথে এক, মানে সঠিক উত্তরটা আই থিঙ্ক বি এরটা হবে। একের সাথে ডি, দুইয়ের সাথে এক, তিনের সাথে বি, চারের সাথে সি, হ্যাঁ দুইটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু আর কল্ড স্যাভেজ রেস অ্যান্ড ড্রাগ পিপুল। স্যাভেজ রেস এবং ড্রাগ পিপুল কাদের বলা হয়েছে ইউলিসিস পোয়েমে? এখানে স্যাভেজ রেস এবং ড্রাগ পিপুল বলতে এখানে বলা হয়েছে হিজ সাবজেক্ট অফ ইথাকা, মানে কি না ওই ইথাকার যে প্রজারা তাদেরকে এখানে সাভারেজ অ্যান্ড হ্যাঁ সেভারেজ এবং র্যাগ পিপুল বলেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়েন ডাজ ইউলিসিস অ্যাড্রেস হিজ অডিয়েন্স। কখন তার অডিয়েন্সদের অ্যাড্রেস করেছিল, সেটা হলো ইন দ্য মর্নিং। নেক্সট কোশ্চেন, ড্রামা থেকে, হোয়াট কাইন্ড অফ ড্রামা ইজ রাইডার্স টু দ্য সি। তাহলে রাইডার্স টু দ্য সি কী ধরনের ড্রামা? এটা একটা ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি। হোয়েন ওয়াজ মৌরিয়া, হোয়ার ওয়াজ মৌরিয়া, মৌরিয়া কোথায় ছিল? হোয়েন নোরা এন্টার দ্য কটেজ, যখন কটেজের মধ্যে নোরা প্রবেশ করেছিল। তাহলে এটা সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে সি একটা, লাইং ডাউন ইন দ্য ইনার রুম। হোয়াট ডিড ক্যাথলিন টেক আউট ফ্রম দ্য বান্ডেল গিভেন বাই দ্য ইয়ং প্রিস্ট। তাহলে তার মধ্যে কী ছিল বান্ডেলের মধ্যে? সেটা হলো আ বিট অফ শার্ট অ্যান্ড এ শকিং। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ক্যাথলিন বলছে গিভ মি লেডার আই উইল পুট দেম আপ ইন দ্য, কোথায় রাখতে বলেছে? সেটা হচ্ছে টার্প লফ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, অ্যাসানসে বলেছে বাটলে ওয়াজ লুকিং ফর এ বিট অফ নিউ রোপ, কারণ সে একটা নতুন দড়ি চাইছিল, কারণ সে দড়িটা টুকরোটা চাইছিল কারণ, এখানে সঠিক উত্তরটা কিন্তু আমরা করব একটাই সঠিক উত্তর হবে, হি ওয়ান্টেড টু মেক আ হল্টার ফর দ্য হর্স উইথ দ্যাট রোপ। ঠিক আছে, এরপর চলে যাচ্ছে আমরা টেক্সচুয়াল গ্রামার। দেখো এখানে টেক্সচুয়াল গ্রামারে ফার্স্ট বলেছে ডু ইউ ওয়ান্ট টু বাই বাস্কেট, সি আক্সড। এখানে বলেছে ইনডিরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ করতে, তো এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে সঠিক উত্তরটা আমরা এখানে পাবো বি এরটা, সি আক্সড ইফ, সরি এটা অ্যান্সার নয়, সঠিক উত্তর ডি এর হবে, সি আক্সড ইফ আই ওয়ান্টেড টু বাই আ বাস্কেট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দ্য লয়ার লুজেস 15 years অফ হিজ লাইফ অ্যান্ড আই থ্রো অ্যাওয়ে 2 million। ঠিক আছে, এটাকে স্প্লিট করতে বলেছে। দেখবে তোমাদের এমসিকিউর চারটে অপশানগুলো না একটু আলাদা আলাদা থাকে। গ্রামারের ক্ষেত্রে তোমরা একটু গ্রামারের রুলগুলো জানলে ইজিলি তোমরা করতে পারবে। তো এখানে যদি স্প্লিট করি তাহলে স্প্লিটটা হবে সঠিক উত্তরটা, এখানে দেখো বিএডটা সঠিক উত্তর হবে, দ্য লয়ার লুজেস 15 years অফ হিজ লাইফ, একটা সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স আই থ্রো অ্যাওয়ে 2 million। ওকে, এবার চলে যাচ্ছে আমার নেক্সট কোশ্চেনে। এখানে নেক্সট কোশ্চেন কী বলেছে, দ্য ট্রি ইজ হিউজ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট, দ্য ট্রি ইজ লার্জ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট, দ্য ট্রি ওয়ার্স দ্য স্কিপার লাইক স্কার্ফড, জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। দেখো সিম্পল সেন্টেন্স জয়েন করতে বলেছে, তাহলে সিম্পল সেন্টেন্স জয়েন করলে এটা হবে দ্য ট্রি ওয়ার্স দ্য স্কিপার লাইক অ্যাজ ইট ইজ লার্জ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট, এটা হবে না, দ্য ট্রিজ ইজ ম্যাগনিফিসেন্ট অ্যান্ড হবে না, এটা সি এরটা, দ্য লার্জ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট ট্রি ওয়ার্স দ্য ক্রিপার লাইক দ্য স্ক্যাপ। সঠিক উত্তরে কিন্তু আমরা এটা করব, দ্য লার্জ অ্যান্ড ম্যাগনিফিসেন্ট ট্রি ওয়ার্স দ্য ক্রিপার লাইক আ স্কার্ফ। ওকে, এরপরে চলে যাচ্ছে কোশ্চেন নম্বর 29, টুমোরো অ্যাট 12 o'clock হি রিসিভ হিজ ফ্রিডম। এখানে বলছে কারির দ্য ইরর অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটাতে একটা ইরর আছে, ভুল আছে, সেটাকে ঠিক করতে হবে। তো এখানে রিসিভে ভুল আছে, তো এখানে আমরা 4 দাগের উত্তরটা দেখে নিই, ডি এর উত্তরটা, ডি এর উত্তর কিন্তু ঠিক হবে, টুমোরো অ্যাট 12 o'clock হি রিসিভস হিজ ফ্রিডম। ওকে, এরপর চলেছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এখানে বলেছে 30-তে, দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, আই স আ গার্ল সেলিং বাস্কেট, জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করতে হবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করলে দেখো এই সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো সি এরটা, হোয়েন দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি আই স আ গার্ল সেলিং বাস্কেট। ওকে, এরপর চলে যাচ্ছে আমরা আনসিন প্যাসেজে। দেখো আনসিন প্যাসেজে আমি প্রত্যেকটা ওয়ার্ডের অ্যান্সারের রেফারেন্সগুলো দিয়ে দিচ্ছি তোমাদের, লাইন রেফারেন্স, তোমরা লাইন রেফারেন্সগুলো দেখবে। একদম চলে যাচ্ছি ডিরেক্ট আমরা কোশ্চেনে, দ্য থ্রি ফরেস্ট টিম কভার্ড আ ভাস্ট স্ট্রেচ ফ্রম, তার সঠিক উত্তরটা কী করবো আমরা, বেলপাহাড়ি টু জাম্বনি।
ঠিক আছে। এখানে দেখো আমি সাপোর্টিং লাইন দিয়ে রেখেছি, এই যে একদম প্রথমে আছে, দেখো প্রথমে এখানে সাপোর্টিং লাইন আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে আমরা, কোশ্চেন নম্বর 32। দ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন অফ ঝাড়খণ্ড ইজ, তার নাম হচ্ছে সত্যজিৎ সিং। তো এখানে সঠিক রেফারেন্সটা দেওয়া আছে, দেখো এই যে দ্য চিফ, ঝাড়খণ্ড চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সত্যজিৎ সিং। ঠিক আছে, তোমরা দেখে নেবে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন এখানে বলেছে দ্য উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্ট রিকোয়েস্ট দ্য টাইগার্স টু বি, তার সঠিক উত্তরটা কিন্তু হবে এখানে ট্রানকুলাইজড অ্যান্ড ট্রান্সপোর্টেড। তাহলে দেখো এখানে দেওয়া আছে 33 রেফারেন্সটা, এই যে হি হ্যাজ ইস্যুড অ্যান অর্ডার টু ট্রানকুলাইজ অ্যান্ড ট্রান্সলোকেট ইটস ফলোয়িং উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্ট রিকোয়েস্ট। ঠিক আছে, এরপর চলে আছে 34। দ্য প্রেজেন্স অফ দ্য টাইগার ওয়াজ কনফার্মড ইন খাদারানি ড্যাম জোন হোয়েন, তার সঠিক উত্তরটা কিন্তু এখন পড়বো পাগমাক্স ওয়ার স্পটেড। ঠিক আছে, 34-এ দেখো সাপোর্টিং লাইনটা দিয়ে রেখেছি, এই যে এই যে সাপোর্টিং লাইন। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে আমার 35 কোশ্চেনে কী বলেছে দেখো এখানে দ্য জিনাত ইজ অ্যান, এটা হচ্ছে অ্যাডাল্ট টাইগ্রেস। এখানে 35-এ এই যে দেখো দ্য অ্যাডাল্ট টাইগ্রেস এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আমরা 36-এ কী বলেছে দ্য ফ্রেজ ট্রানকুলাইজ অ্যান্ড ট্রান্সলোকেট, এটা এই প্যাসেজে কী বলতে চেয়েছে, এটা হচ্ছে সিএরটা উত্তর হবে, সেটা হচ্ছে মুভড টু অ্যানাদার ওয়াইল্ড লাইফ রিজার্ভ। ঠিক আছে, এরপর 37-এ দ্য ওয়ার কাউন্টার পার্টস, এটা এই প্যাসেজটা মানে কি, সেটা হলো বিয়েরটা সঠিক উত্তর হবে, সেটা হলো পার্সনস অফ সেম র্যাঙ্ক অর পজিশন। নেক্সট কোশ্চেন 38। দ্য ফ্রেজ ইন কেস অফ এনি ইমার্জেন্সি ইন দ্য পেজ সাজেস্ট, এটা দ্বারা কী বোঝানো হয়েছে আ সাডেন অ্যান্ড সিরিয়াস সিচুয়েশন রিকোয়ারিং ইমিডিয়েট অ্যাকশন। ওকে, 39। দ্য ওয়ার্ড ডাইভালজ ইন দ্য প্যাসেজ মিনস, তার সঠিক উত্তরটা কিন্তু এখন ডিসক্লোজ করব। আর লাস্ট কোশ্চেন চলে যাচ্ছি আমরা, এখানে লাস্ট কোশ্চেন বলেছে দ্য মুভমেন্ট অফ দ্য টাইগ্রেস র্যাঙ্কড বিটুইন দ্য স্টেট অফ, সেটা হলো সঠিক উত্তর একদম লাস্টটা করবে বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা। বেঙ্গল, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। ঠিক আছে, তোমরা ভালো করে এমসিকিউগুলো প্র্যাকটিস করো আর এবিটি এমসিকিউগুলো ভালো করে দেখে যাও, কারণ এখান থেকে তোমরা কমন কোশ্চেন পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।